হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দোয়েলস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো আবার নতুন একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমো। কোনো রকম স্টিমার ছাড়াই কিভাবে আমি চিকেন মোমোটা তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমার মোমো তৈরি করার জন্য মোমোর ডোটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম, আর ময়দার সঙ্গে অ্যাড করে দেবো 1 টিস্পুন মতো লবণ, আর 2 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল অ্যাড করে দিলাম। এবার ভালো করে ময়দাটা মিক্স করে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নেব। তো ডোটা মাথায় রাখতে হবে, ডোটা যেন একটু নরম নরম হয়, কারণ যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মোমোটা ভালো হবে না। ওই জন্য ডোটা কিন্তু নরম করে একটু মেখে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি ডোটা তৈরি করে নিলাম। অলরেডি আমার হয়ে গেছে ডোটা তৈরি করা। এরকম নরমটা হবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এরপর আমি স্যুপটা তৈরি করে নেবো। আর স্যুপ তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা হয় সেটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে 2 টিস্পুন পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এই মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি কিছু টুকরো করে গাজর কেটে নিয়েছিলাম, তো সেই গাজরটা আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেবো কিছু মটরশুঁটিও। এরপর ভালো করে সব উপকরণগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু স্যুপ হবে তো নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখানে আমি নুন 1 টিস্পুন মতো দিলাম, যদি লাগে আমি পরে আবার অ্যাড করে নেব টেস্ট করার পর। এরপর দিয়ে দিলাম আমি জল। এখানে আমি 3 গ্লাস মতো জল অ্যাড করলাম। আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটা জল দেবেন। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার, এখানে 1/2 টিস্পুন মতো দিলাম, একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে স্যুপটা। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভিনিগার। এরপর ভালো করে সব উপকরণগুলো নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিলাম হচ্ছে 2 পিস চিকেন। যেহেতু স্যুপ হচ্ছে চিকেন মোমোর সঙ্গে স্যুপটা চিকেন দিয়ে করলেই ভালো লাগবে। স্যুপটা আস্তে আস্তে রেডি হতে থাক, ততক্ষণে আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। পরবর্তী পর্যায়ে আমি এখানে 200 গ্রাম চিকেন ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর আমি এখানে 1 টিস্পুন মতো আদা এবং রসুন একসঙ্গে বাটা ছিল, আমি সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, তার সঙ্গে অ্যাড করে দেবো আমি স্প্রিং অনিয়নের হোয়াইট পার্ট এবং ব্ল্যাক পেপার পাউডার একসঙ্গে আমার অ্যাড করা ছিল, মিক্স করা ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা কুচি, একটু ঝাল ঝাল খাবো ওই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা যদি না দিতে চান নাই দিতে পারেন। আর দিয়ে দেবো পরিমাণ মতন ধনে পাতা কুচি। এর সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল আর 1.5 টিস্পুন লবণ। তো লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর আমি এখানে 1 টিস্পুন ভিনিগার দিয়ে সমস্ত উপকরণকে ভালো করে মিক্স করে আধ ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণ আমরা চলে যাই যে মোমোর লেচিগুলো হবে সেগুলো তৈরি করার জন্য। তো মোমোর লেচিগুলো কিন্তু খুবই পাতলা হতে হবে। যত পাতলা মোমোর লেচিগুলো হবে তত কিন্তু সফট হবে মোমোটা এবং ভালো লাগবে খেতে। আর আমি সমস্ত লেচিগুলোকে আগে রেডি করে নিয়ে তারপর আমি মোমোগুলো তৈরি করব, এতে সময়টা অনেক কম লাগে আর খাটনিটা একটু কম হয় আর সুবিধা হয় কাজে। ওই জন্য আমি সমস্ত মোমোর লেচিগুলোকে রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর মোমো তৈরি করার পালা। ফাইনালি
তো এখানে যে চিকেনের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই চিকেনের পুরটা আমি এখানে মোমোর একটা লেচির মধ্যে দিয়ে সেগুলো এরকমভাবে ভাঁজ করে করে জয়েন করে দিলেই একটা মোমো কিন্তু তৈরি হয়ে গেল। ফার্স্ট মোমোটা আমার তৈরি হয়ে গেল। মোমো বানানো এমন কোনো টাফ কিছু নয়, একবার দুবার দেখলেই করা যায়। তো চলে যাব আমি সেকেন্ড মোমোটা তৈরি করার জন্য। যত রকমের সহজ ওয়েগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা 2 নম্বর যে মোমোটা সেটা এরকমভাবে ভাঁজ করে করে তৈরি করব। দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন কিভাবে তৈরি করছি। আপনারাও এরকমভাবে কিন্তু বাড়িতে তৈরি করে নিতেই পারেন। এরপর এরকমভাবে দুটো সাইড জয়েন করে দিলে কিন্তু আরও একটা মোমো তৈরি হয়ে গেল আমাদের। এরপর চলে যাব থার্ড মোমোটা তৈরি করার জন্য। এটা সব থেকে সহজ ভাবে তৈরি করা যায়। এরকমভাবে ভাঁজ করে করে মোমোর সাইডগুলোকে এক জায়গায় নিয়ে এসে একটু ঘুরিয়ে বসিয়ে দিলেই কিন্তু মোমো রেডি হয়ে যাবে। তো আমার সমস্ত মোমোগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমরা যাব স্টিম করার পালায়। তো স্টিম প্রথমেই আমি বলেছিলাম আমি কিন্তু স্টিমার ছাড়াই মোমো আজকে তৈরি করব। তো এই রকম একটা বাটি যদি আপনাদের ঘরে থেকে থাকে তাহলেই কিন্তু আপনাদের চিকেন মোমো পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এটা সবার বাড়িতেই কম বেশি থেকে থাকে। তো এখানে যে স্যুপটা আমি রেডি করেছিলাম সেটা আমি একটা সসপ্যানে নিয়ে নিয়েছি এবং সেই স্যুপের স্টিমেই কিন্তু আমি আজকে চিকেন মোমোটা করব। তো আমি তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি যাতে মোমোগুলো না লেগে যায় এই বাটিটাতে। এরপর আমি মোমোগুলো এক এক করে স্টিমের জন্য বসিয়ে দেব। এক এক করে আমি দিয়ে দিচ্ছি মোমোগুলোকে এবং সুন্দরভাবে সাজিয়ে আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে মোমোটা কিন্তু হতে দেবো। একটু টাইম নিয়ে হতে দেবো, কারণ হচ্ছে চিকেনগুলো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটাকে আমি হতে দেবো মোমোটাকে স্টিম। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর হয়েছে মোমোগুলো, সুন্দর সফট হয়ে গেছে আর ভেতরের চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে, একদম দোকানের মোমোর মতন। আমরা দোকানে যে মোমোটা খেয়ে থাকি সেই রকমই। তো আমি কিন্তু গরম গরম এটাকে সার্ভ করব। আর আপনারা দেখতেই পেলেন কত সহজে কত অল্প টাইমে কিন্তু চিকেন মোমো রেডি হয়ে গেল। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর শেয়ার করে দেবেন ভিডিওটাকে। আর আমার চ্যানেলটাকে ডুয়েলস ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা একটাও মিস না করেন। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।